আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি। স্কুলে পড়তাম। এরা কখনোই রাজনৈতিক দল হিসাবে সাধারণ মানুষের কাছে থাকবে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, এই মন মানসিকতা আমি দেখি নাই। আওয়ামী লীগ কোনোদিন তাদেরকে গণমানুষের দল হিসাবে আখ্যায়িত করে নাই, করতে পারে নাই। তাহলে আওয়ামী লীগ তাদেরকে বারবার নিজেরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের দল হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ কি ছিল, তারা বাংলাদেশে থেকে কতজনে মুক্তিযুদ্ধ করেছিল, আর তাদের দলের কত নেতা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়েছিল, আরামায়েশে থেকেছিল, এই প্রজন্ম না জানলেও তারা এখন জানার চেষ্টা করছে। কেন জানার চেষ্টা করছে? তারা গত 17 বছর দেখেছে। একই তো ধারাবাহিকতা, আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। দুঃশাসন আগে যা ছিল, দুর্নীতি আগে যা ছিল, হাসিনার নেতৃত্বে 17 বছরে তার চেয়ে 1000 গুণ বেশি ছিল। সুতরাং আওয়ামী লীগের ভালো রাজনীতি, আওয়ামী লীগ সুন্দর রাজনীতি করেছে, এই দেশের মানুষের চোখে এটা কখনো বেশে উঠে নাই, দৃশ্যমান হয় নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। কথার ফুলঝুরি ছিল, অ্যাবসলিউট পাওয়ার তাদের দরকার, উন্নয়ন তাদের খুব বেশি দরকার। দুর্নীতির জন্য, লুটপাটের জন্য গণতন্ত্র তাদের প্রয়োজন নাই। এই ধরনের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, হেলমেট বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ক্যাম্পাসের সন্ত্রাস দেখেছি, আওয়ামী লীগের নেতাদের লুটপাট দেখেছি, অত্যাচার দেখেছি, জিম্মি করা দেখেছি, হাসিনার রক্তচক্ষু আমরা দেখেছি। এটাই তো হলো ফ্যাসিবাদ, এখানেই কর্তৃত্ববাদ, এখানেই স্বৈরাচার। এরশাদের চেয়ে তাহলে কয়েক ডিগ্রি বেশি, পিতার আমলের চেয়ে কয়েক ডিগ্রি বেশি, কয়েকশো ডিগ্রি বেশি। এরশাদকে আমরা স্বৈরাচার বলেছি, আর হাসিনাকে আমরা ফ্যাসিবাদ বলেছি, কর্তৃত্ববাদ বলেছি, স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা বলেছি। তাহলে আপনি ধরে নিতে পারেন যে তুলনামূলকভাবে হাসিনার দৌরাত্ম্য কি ছিল, রক্তচক্ষু কিভাবে আমাদেরকে ঘায়েল করেছে, আমাদেরকে আক্রমণ করেছে। আমাদের বলতে আমি শুধু বিএনপিকে বুঝাই নাই, আপনাদেরকে বুঝাইছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।